6%-এর বেশি ইলেকট্রিসিটি সোলার থেকে আনতে পারি না। 5-10% এনার্জি সেভ করা যাবে যদি আমি ওল্ড টেকনোলজিগুলোকে আস্তে আস্তে করে রিপ্লেস করতে পারি। বাংলাদেশের যে ইলেকট্রিসিটি বা এনার্জি প্রোডাকশনের যে পলিসি, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের পলিসি দেখেন, ট্রেন্ডটা ছিল কোল থেকে তৈরি করব। আমরা মাতার বাড়িতে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, পায়রাতে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, বাট একটা সময় গভর্নমেন্ট বললো যে আমরা থার্ড ফেজ আর তৈরি করবো। এখানে কার্বন ক্যাপচার অথবা ক্লিন ইলেকট্রিসিটি তৈরি করার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনে আমরা পিছপা হয়ে আসছি। কিন্তু আমাদের যে রিজার্ভগুলি আছে সেই রিজার্ভটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, সেই জায়গায় আমাদেরকে আরও একটু বেশি দৃষ্টি দিতে হবে। আমি বিশ্বাস করি যে সরকার একটা সমন্বিত প্ল্যান করলে যেখানে ভর্তুকি দিচ্ছে সেই জায়গা থেকে যদি কিছু টাকা নিয়ে এসে আমরা আমাদের টেকনোলজি ট্রান্সফার হোক বা একটা কম্বাইন্ডলি হোক, সেখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, আমি বিশ্বাস করি যে সেখানেও কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। সোলার এনার্জির কথা আমরা সবাই বলি, কিন্তু লং স্কেলে বা সমন্বিত প্রসেসে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে থেকে আমরা কি পারছি এই পর্যন্ত? আজকে প্রায় 10 বছর 15 বছর থেকে সোলার নিয়ে কথা বলছি, এখনো তো 6%-এর বেশি ইলেকট্রিসিটি সোলার থেকে আনতে পারি না। আমরা শুধুমাত্র সরকার যদি ছোট একটা প্ল্যান নেয় যে আমি সরকারি সকল প্রতিষ্ঠান বা বিল্ডিং যেগুলো আছে সব বিল্ডিংয়ে আমি ইন্টিগ্রেটেড সোলার সিস্টেম চালু করব, কিংবা আমাদের আমরা যদি একটু দেখি যে সারা দেশে প্রায় 3 লাখের মতো মসজিদ আছে এবং প্রত্যেকটা মসজিদে কিন্তু ইমাম মুয়াজ্জিনেরা আছে। সারা দেশে প্রায় 40,000-এর মতো মন্দির আছে। সারা দেশে প্রায় 1,16,000-এর মতো স্কুল কলেজ আছে। এখানে কিন্তু প্রত্যেকেই সরকারি লোকজন কোনো না কোনোভাবে ইনভলভ। সেখানে যদি আমরা যেগুলো পাকা মসজিদ আছে সেখানে, কিংবা টিনশেড মসজিদ আছে যেখানে, কিংবা যেগুলো আছে সেগুলোতে যদি আমরা সোলার প্ল্যান্ট থেকে বা সোলার ছোটো ছোটো সোলার প্ল্যান্ট দিই, তাহলে আমার মসজিদ, স্কুল, প্যাগোডা যতগুলো আছে এখানে কিন্তু আমার আর ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না। তাহলে আমরা সেই জায়গাটাতে আমার এখনও সোলার সিস্টেমটাকেই করতে পারি না। আমরা হয়তো 5 মেগাওয়াট পর্যন্ত পারমিশন দিচ্ছি, এখন হয়তো বড় স্কেলে চিন্তা করতেছি, কিন্তু ছোট স্কেলে হয়তো আমরা আরও একটু বেশি চিন্তা করতে পারি। এনার্জি এফিসিয়েন্সির কথা বলা হয়েছে, আমরাও বিশ্বাস করি যে 5-10% এনার্জি সেভ করা যাবে যদি আমি ওল্ড টেকনোলজিগুলোকে আস্তে আস্তে করে রিপ্লেস করতে পারি। সেই টেকনোলজিগুলোকে যদি আরও বেশি ব্যবহার বা আরও বেশি রেট্রোফিটিং করতে পারি, তাহলে আমরা এনার্জি টেকনোলজিতে এই যে এনার্জি এফিসিয়েন্সি অনেক বেশি বাড়াতে পারবো। এবং ন্যাশনাল গ্রিডটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমরা যে গ্রিড আছে সেটাকে ডিজিটালাইজ করতে পারতেছি না, সেখানে অনেক বেশি সিস্টেম লস হচ্ছে, সেই সিস্টেম লসগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি, এখানেও কিন্তু আমরা 5-10% ইলেকট্রিসিটি সেভ করতে পারি।